ইসমাইল হানিয়ার হত্যার পর গাজা যুদ্ধবিরতি কী প্রভাব ফেলতে পারে? কারণ এই সশস্ত্র ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে তার উত্তর খোঁজা শুরু হয়েছে এবং এই হত্যাকাণ্ড নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বিশেষ করে যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যস্থতা। সম্প্রতি আমরা দেখেছি চীনের মধ্যস্থতায় একটি আলাপ আলোচনা শুরু হয়েছে। সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার কারণ এখানে ইতিমধ্যেই সন্দেহের তীরটা ইসরায়েলের দিকেই গেছে। এই ইসমাইল হানিয়াকে হত্যার জন্য দায়ী করা হচ্ছে ইসরায়েলকে। কারণ গত বছরের 7ই অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ড হামলা চালানোর পর ইসরায়েলের সকল হামাস নেতাকেই খুঁজে বের করে শাস্তি দেওয়ার একটা শপথ নিয়েছিলেন। হামাসের এই হামলায় প্রায় 1200 জন ইসরায়েলি এবং বিদেশিরা নিহত হয়েছেন। মনে করা হয় ইসরায়েলের ইরানের আকাশসীমার বাইরে থেকে লক্ষ্যবস্তুর দিকে রকেট ছুড়েছিল। এই হামলার বিবরণ ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং রাজনৈতিকভাবে প্রভাব ক্রমশই আলোচিত হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রভাব গিয়ে পড়বে আসলে গাজার আসন্ন যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে তার উপরে। ইসমাইল হানিয়ার হয়তো গাজার প্রতিদিনের ঘটনাগুলোতে ভূমিকা রাখতে পারেননি, কিন্তু হামাসের নির্বাসিত নেতা হিসাবে তিনি কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গাজার প্রতিদিনের ঘটনাবলীর পরিচালনার দায়িত্ব ছিল হামাসের সামরিক শাখার কমান্ডার ইয়াহিয়া সানওয়ারের উপর। মার্কিন কর্মকর্তারা সম্প্রতি বলেছেন যে যুদ্ধবিরতির আলোচনা শীঘ্রই শেষ হতে পারে, যদিও গত সপ্তাহের শেষে রোমে অনুষ্ঠিত বৈঠকে এর কোনো অগ্রগতি আসলে পাওয়া যায়নি। ইসমাইল হানিয়ার হত্যার পর এই আলোচনার কোনো অগ্রগতি হবে এটা কিন্তু কল্পনা করা বর্তমান সময়ে খুবই কঠিন। তবে এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সময় অর্থাৎ যুদ্ধবিরতি হওয়ার জন্য যে ধরনের প্রস্তাব, যে আলাপ আলোচনা সমঝোতা আসছিল তার মধ্যেই এই ইসমাইল হানিয়াকে কেন হত্যা করা হলো এই সময়? এইসব ইস্যুর কারণে কিছুটা প্রশ্ন উত্থাপিতই হয়। যেমন সকলের ধারণা যে এটা যদি ইসরায়েলের আক্রমণ হয় তবে এই আক্রমণ চালানোর কারণ খোঁজার চেষ্টা করেছেন। হামাসের সাথে সম্পৃক্ততা কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, বাইরে ইসরায়েল লক্ষ্য আর কি? তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের অনেক গোষ্ঠী এবং দেশের সম্ভাব্য প্রতিক্রিয়া একত্র করেছে। এক বিবৃতিতে বলেছেন, আবারও এটা স্পষ্ট হয়ে গেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর রামাল্লাতে ইসমাইল হানিয়ার হত্যার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ক্ষমতাসীন ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবরি সায়েদাম বিবিসিকে বলছেন এই ঘটনাটি নরকে দরজা খুলে দেবে। সায়াম বলছেন তিনি একই সাথে বিস্মিত হচ্ছেন এবং ক্রোধ অনুভব করছেন। ইসরায়েলের শুধু ইসমাইল হানিয়ার জীবনকেই বিনাশ করেননি, তারা ইরানের বিভিন্ন চুক্তিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি বলছেন যে শত্রুতার শেষ দেখার জন্য ইসরায়েলের সমস্ত আশা ও আকাঙ্ক্ষা হত্যা করেছে। ফাতাহ ও হামাস দীর্ঘকাল একে অপরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু হামাসের নেতার মৃত্যুতে ফাতাহ উপকৃত হওয়ার বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন যে ফিলিস্তিনের রাজনীতিতে কখনো এমন বিশ্বাস ছিল না যে নেতৃত্বকে নির্মূল করা হলো অগ্রগতির একমাত্র মাধ্যম। এর যদিও কোনো প্রভাব থাকে না, তারপরও আরও বেশি উত্তেজনা এবং অসন্তুষ্ট থাকবে। এদিকে রামাল্লার পশ্চিম তীরের ধর্মঘাটে ঢাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে দোকানপাট বন্ধ এবং একটি প্রতিবাদী মিছিল চলছে। রামাল্লাতে ফিলিস্তিনের কর্তৃপক্ষের জন্য একটি কঠিন সময় পার করছে। সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে ইসমাইল হানিয়া মাহমুদ আব্বাসের চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। হানিয়াকে যে সময় হত্যা করা হয়েছে তা নির্দেশ করে যে এটি একটি বৃহত্তর ইসরায়েলি প্রতিশোধের অংশ। সেই সময় ইসরায়েলের সতর্ক করে ওই হামলার কড়া জবাব দিয়েছিল। তো ইসরায়েল ক্রমাগতভাবে বলছেন যে ইরান হলো মধ্যপ্রাচ্যের তথাকথিত অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স এর সংযোগস্থল। এই জন্য ইসরায়েলের নেতৃত্বে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, ইসমাইল হানিয়া এবং হামাসের বিভিন্ন নেতা সম্পর্কে যে উত্তেজনা বা যে নির্দেশনা করা হয়েছে তা অদূর ভবিষ্যতে এই অঞ্চলে যুদ্ধবিরতি হবে কিনা সেটা কিন্তু একটি কঠিন প্রশ্নের উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ শুধু যুদ্ধবিরতি নাই, নতুন করে মধ্যপ্রাচ্যে
কেন্দ্রিক একটি নতুন বলয়, অর্থাৎ ইরানের নেতৃত্বে যে একটি নতুন বলয় সৃষ্টি হওয়ার প্রক্রিয়া ছিল সেটা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। সাথে সাথে ইসরায়েলকে আরও হুমকির মুখে ফেললো এই হত্যাকাণ্ড। সেই ধরনে বলা যাচ্ছে অদূর ভবিষ্যতে এখানে কোনো যুদ্ধবিরতি অতি সহসাই হবে সে কথা বলা যাচ্ছে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের মতো। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাইয়ের জন্য রইল শুভকামনা।